আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন এটা মূলত ফটোশপ দিয়ে মেক করা। তো আপনারা যারা একদম নতুন তাদেরকে আজকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে একটা প্রিমিয়ার কোয়ালিটির বিজনেস কার্ড ডিজাইন করা যায়। সো যারা নতুন তারাও বুঝতে পারবেন এবং সহজে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। তার আগে আপনি যদি একদম নতুন হন প্লিজ রিকোয়েস্ট করবো যে আমাদের ফটোশপে যে শর্টকাট কিগুলো নিয়ে যে একটা ভিডিও মেক করা ছিল ওইটা একটু দেখে আসবেন। সেক্ষেত্রে আপনার এই কাজগুলো বুঝতে আরও একটু সুবিধা হবে এবং দ্রুততার সাথে করতে পারবেন। তো ফিরছি ছোট্ট একটা ইন্টার পরে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটাতে ঘুরে আসতে পারেন, জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ভিডিওটা শুরু করা যাক। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেওয়া লাগবে, যেটা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী। সো এর জন্য আমাদের ফটোশপের ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর নিউতে ক্লিক করব, বা আপনারা যদি শর্টকাট কি ইউজ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে এন চাপবেন। দেন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার অপশনটি চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে নামের অপশনটা, এখানে আপনারা বিজনেস কার্ড বা যেটাই ডিজাইন করেন না কেন সেটাকে কি ফাইলে সেভ করতে চাচ্ছেন বা কি নামে সেভ করতে চাচ্ছেন, দ্যাটস মিন। সো এটা দিয়ে দিবেন এখানে। যেহেতু আমরা আজকে বিজনেস কার্ডের দুইটা সাইডই ডিজাইন করব, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এর জন্য আমরা এখানে প্রথমে একটা ফ্রন্ট সাইড ক্রিয়েট করে নিব। এখানে আমি লিখে দিচ্ছি ওকে। সো জাস্ট বিজনেস কার্ড ফন্ট লিখে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট। আচ্ছা, হোয়াইটের পাশে প্রথমে যদি লক্ষ্য করেন এখানে দেওয়া থাকবে হয়তো পিক্সেল থাকতে পারে বা সেন্টিমিটার বা ইঞ্চিতেও থাকতে পারে। সো যেটাই থাকুক না কেন আপনাদের প্রথমে এটাতে ইঞ্চিতে করতে হবে। ইঞ্চিতে করার পর হোয়াইটটা দিবেন হচ্ছে 3.5। দেন হাইটটাকে করে দিবেন 2 দেওয়ার পর এখানে যদি ক্লিক করা না থাকে এখানে ক্লিক করে দিবেন। দেন রেজুলেশনের ব্যাপারটা আছে। রেজুলেশন ব্যাপারটা হচ্ছে আপনার যে ডকুমেন্টটি ক্রিয়েট করছেন সেটা রেজুলেশন কেমন হবে। আপনি যদি লো রেজুলেশন দিয়ে করেন তাহলে ডকুমেন্টটা যে পিকচার কোয়ালিটি বা ডকুমেন্টের কোয়ালিটি এটা কমে যাবে। সো আমি সবসময় বলবো যে 300 রেজুলেশন বেটার। সো আপনারা 300 দিয়ে নেবেন। দেন এখানে আছি কালার মোড। কালার মোডের ব্যাপারটা হচ্ছে আমরা যেগুলো প্রিন্ট করি যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার বা আদারওয়াইজ যে ডিজাইনগুলো যেগুলো প্রিন্টেড হয় সেগুলো আমরা অবশ্যই সিএমওয়াইকে কালারে রাখবো। আর যেগুলো প্রিন্ট হয় না যেমন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এই টাইপেরগুলো আমরা আরজিবি কালার রাখতে পারি। সো আমাদের বিজনেস কার্ড যেহেতু প্রিন্টেড সো আমরা এখান থেকে সিএমওয়াইকে কালার দিয়ে নিব। আফটার দ্যাট আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে আসি। এখানে যদি হোয়াইট না রাখতে চান আপনারা যে কোনো কালার রাখতে পারেন। তো আমার এখানে হোয়াইটই থাক। দেন অ্যাডভান্স মোডে কিছু করা লাগবে না। এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা লেয়ার প্যানেল দিকে প্রথমে লক্ষ্য করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার চলে আসবে। এখন লেয়ার প্যানেল যদি আপনার এখানে না থাকে বা না শো করে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে চলে যাওয়ার পর একটু লক্ষ্য করেন যদি এখানে দেখবেন লেয়ার এবং এখানে টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্ন যদি না থাকে তাহলে এখান থেকে লেয়ারে ক্লিক করে দিবেন। তাছাড়াও শর্টকাট কি ফাংশন F7 যে ফাংশন কি F7 প্রেস করলে লেয়ার প্যানেলটা হাইট হবে, F7 প্রেস করলে লেয়ার প্যানেলটা চলে আসবে। ওকে। দেন আমাদের রুলার বা গাইড টেনে নেওয়া লাগবে। এটার জন্য রুলার ব্যাপারটা হচ্ছে স্কেল টাইপের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুলার। এই রুলারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে কিবোর্ড থেকে একটা শর্টকাট কমান্ড চালাইতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের আর প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার রুলার হাইট হয়ে গেছে। এবার সেমভাবে যদি রুলারটাকে আনতে চান কন্ট্রোল চেপে কিবোর্ডের আর প্রেস করুন। রুলারটা চলে এসেছে। এখন আমাদের রুলারটাকে টানতে হবে। এর জন্য আমাদের রুলারের মধ্যে যাব। রুলারের মধ্যে যাওয়ার পর মাউসের বাম বাটনে ক্লিক করে এভাবে জাস্ট অবশ্যই বাম বাটন চাপা থাকবে, চেপে ধরে এবার টেনে আনি সাইডে। দেন এই সাইডে টেনে আনি, প্রত্যেকটা সাইডে এভাবে আমরা টেনে নিই। ওকে। দেন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে চলে যাবেন বা কিবোর্ডের যদি ইউ প্রেস করেন এখানে চলে আসবে শর্টকাট কি। দেন এখান থেকে ক্লিক করুন। ক্লিক করার পর এমন একটা মাপের অপশন আসবে। অবশ্যই বাম বাটনে ক্লিক করবেন, একটা ক্লিক জাস্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াইট, এখান থেকে করে দিন 0.125, লাস্টে জুড়ে দিন ইঞ্চি। সেমভাবে এখানে হাইটটাকে করে দিন 0.125, লাস্টে জুড়ে দিন ইঞ্চি। দেন এখান থেকে ওকে করে দিন। ওকে। দেন ফিল কালারটা এখানে থেকে বা এখান থেকে প্রপার্টিসে আসতে পারি। প্রপার্টিস না থাকলে সিম্বাবে উইন্ডোজের মধ্যে যে প্রপার্টিস অপশনটা নিয়ে আসবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক আছে। এখান থেকে যেহেতু ফিল কালারটা ব্ল্যাক করে যাচ্ছে আমি রেড করে দিই, রেড।
ওকে, ফিল কালারটা রেডি হয়ে গেল। দেন আমরা মুভ টুলের মাধ্যমে এটাকে কর্নারে সরিয়ে আনবো। মুভ টুল সিলেক্ট করবো, দেন আমরা মাউসের বাম বাটনে ক্লিক করে এভাবে কর্নারে নিয়ে আসবো। দেন সেমভাবে আমরা রোলার টেনে নিব। তার আগে আমরা প্রপার্টিজটাকে সরিয়ে দিই। ওকে, সেমভাবে উপর থেকে টানি, এটাকে জাস্ট এই কর্নারে নিয়ে আসি, এগেইন টেনে নিই, ডান। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করি, রেক্টেঙ্গুলার লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারেন, বা কিবোর্ডের যদি ডিলিট বাটন প্রেস করেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আমাদের ক্যানভাস সাইজ নেওয়া লাগবে। এটার জন্য আমরা চলে যাব ইমেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ, বা যদি শর্টকাট কি ইউজ করতে চান সেক্ষেত্রে অল্টা কন্ট্রোল সি চাপতে হবে। দেন ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট এবং হাইট। সো এখান থেকে সেন্টিমিটার থাকলে এখান থেকে জাস্ট করে দিন হচ্ছে ইঞ্চিতে করে দেওয়ার পর এখানে দিয়ে দিন 0.25, হাইটটাকে করে দিন 0.25। এখান থেকে রিলেটিভের যে টিকমার্কটা দেয়া আছে এটা যদি না থাকে অবশ্যই টিকমার্ক দিয়ে দিন। দেন ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিন, ওকে করে দিন। দেখতে পাচ্ছেন বাইরের দিকে বেড়ে গেছে অনেকটা। সেমভাবে আমরা আবার রুলার টেনে নিই, ওকে। আমাদের মোটামুটি ডকুমেন্টের যে মাপ সাইজ এটা নেওয়া শেষ। এখন আমরা ব্লিড করব, মানে ব্লিড ক্রিয়েট করব। ব্লিডটা হচ্ছে আমরা এই ফাইলটা ক্রিয়েট করার পর এটা যখন প্রিন্টেড হবে তখন কিছুটা অংশ কাটা পড়ে বা কাটা পড়তে পারে। যেহেতু কাটা পড়ে যায় সেহেতু আমাদের ডিজাইনটা যেন নষ্ট না হয়, এই জন্য আমরা কিছুটা অংশ বাকি রেখে ডিজাইনটা করব। এর জন্য ব্লিডটা নেওয়া। সো ব্লিডটা আমরা ক্রিয়েট করে নিব। তার আগে এখানে একটা নতুন গ্রুপ ক্রিয়েট করে নিব। গ্রুপ ক্রিয়েট করার জন্য এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন গ্রুপের আইকনটা, ছোট্ট আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর গ্রুপ চলে আসবে। এখানে গ্রুপের নাম দিয়ে দিন ব্লিড। ওকে, ব্লিড দেওয়ার পর ব্লিডে এখানে ক্লিক করুন। ক্লিক করে এই যে নিউ লেয়ারের যে অপশনটা এখানে ক্লিক করুন। ব্লিডের মধ্যে নিউ লেয়ার চলে আসবে। এখন নিউ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিন। দেন এখান থেকে ফিল কালারটাকে রেড করে দিন। ওকে, দেন যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করুন উপরে অবশ্যই। দেন এখান থেকে একদম কর্নারে আসুন। দেন মাউসের বাম বাটন চেপে ধরে এই কর্নারে নিয়ে চলে আসুন, একটা লেয়ার ডান। ওকে, সেমভাবে আরেকটা নিউ লেয়ার নিই অবশ্যই এটার উপরে। দেন এখান থেকে সেমভাবে ফিল কালারটাকে আগে চেঞ্জ করে দিই ব্ল্যাক। ওকে, দেন এভাবে আমরা এই কর্নার থেকে টানবো এবার, এটা ব্ল্যাক ডান। ওকে, এখন আমাদের এই দুটাকে ক্রপ করে শুধু এই রেড অংশটুকু রাখতে হবে। এটার জন্য দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে নিচেরটাই মাউসের বাম বাটনে প্রেস করি। তার মাঝে একটা কথা বলে নিই, আমরা কিবোর্ডের শর্টকাট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা যারা দেখেন নাই দেখে আসবেন, তাহলে কাজগুলো করতে আরেকটু ইজি হবে বা আপনারা বুঝতে পারবেন সহজে যে আমরা কোন শর্টকাট কি ইউজ করে কোনটা করতেছি। সো এখান থেকে চলে যাবেন, দুইটা সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন কম্বাইন শেপস, এখান থেকে চলে যাবেন সাবআইটেপ ফন্ট শেপ। দেখার পর দেখতে পাচ্ছেন যে এটা কেটে গেছে, শুধু ব্ল্যাকটা আছে। এখানে এটার কালার চেঞ্জ করার জন্য জাস্ট এই যে ছোট্ট আইকন এখানে ডাবল ক্লিক করুন মাউসের বাম বাটনে, দেন এখান থেকে রেড দিয়ে দিন। এখন ব্লিডের যে গ্রুপটা ক্রিয়েট করেছেন এটা তো সবসময় উপরে থাকবে। সো এটাকে আপাতত হাইড করে রাখুন, হাইড বা লক করে রাখতে পারেন। সো এটাকে আমি লক করে রাখছি। লক করার জন্য গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে লক আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ওকে, দেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা নতুন আরেকটা গ্রুপ ক্রিয়েট করে নিব এবং গ্রুপটা অবশ্যই মাউসের বাম বাটন ধরে টেনে এনে নিচে থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ড সবসময় নিচে থাকে। ওকে, এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড লেখা ডান। এখন আমরা কিন্তু পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ডের উপরও কাজ করতে পারতাম, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো না বা এখানে কোনো ডিজাইন ইউজ করবো না। সো এটাকে আমরা জাস্ট আগে থেকেই ডিলিট করে দিই। সিলেক্ট করার পর ডিলিট ইয়েস। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা নতুন লেয়ার নিয়ে নিব আমরা, নিউ লেয়ার নিলাম। ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা টেনে ঢোকাতে পারবেন। দেন এখানে লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসবো। এর জন্য ফাইলে ক্লিক করি। ফাইলে ক্লিক করার পর এখান থেকে প্লেস এমবেডেডে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড করা ছিল, এটা সিলেক্ট করে নিলাম, প্লেস করলাম। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমরা এটাকে সাইজ অনুযায়ী টেনে বসাই দিতে পারি, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার ডান। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিই, না হলে আমাদের ব্যাকগ্রাউন্ড মুভ করে যেতে পারে, ডিজাইন করার সময় সরে যেতে পারে। ওকে, এটা থেকে সেমভাবে লক করে দিই। দেন আমরা একটা নতুন গ্রুপ ক্রিয়েট করি। এটার মধ্যে থাকবে আমাদের লোগোটা, আমাদের যে লোগো সেটা থাকবে এখানে। সো আমরা এখানে লিখে দিই লোগো। এতগুলো গ্রুপ করার সুবিধা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কোথায় কোনটা আছে, বা আপনি যখন কোন জায়গায় দিবেন সে সহজে বুঝতে পারবে যে এর মধ্যে এই ফাইলগুলো আছে। সেখানে লোগো দিলেন, লোগোতে ক্লিক করার পর এখান থেকে নিউ লেয়ারটি ক্রিয়েট করে নিলেন। দেন এখান থেকে আবার সিম্পল প্লেসে যান, প্লেসে যাওয়ার পর প্লেস এমবেডেড, আপনার লোগোটি যেখানে আছে সেখান থেকে প্লেস করুন। ওকে,
দেখতে পাচ্ছেন লোগোটি চলে আসছে। এখন আমরা কিবোর্ডের শিফট এবং অল্টা চেপে ধরে দেন মাউসের বাম বাটনে ক্লিক করি। শিফট অলটা কেন চাপতেছি এটা কিন্তু ওই শর্টকাট কি ভিডিওটা দেখলে বুঝে যাবেন। সো এটা আমরা মুভ টুল দিয়ে একটু সরিয়ে নিই, আর একটু বড় করার প্রয়োজন। কন্ট্রোল টি চেপেছি, দেন আমরা একটু বড় করলাম। একদম সিম্পল একটা ডিজাইন করব, বেশি কিছু করব না। ওকে, সো আমাদের লোগোটা বসানো শেষ। এখন আমরা এই লোগোটাকেও লক করে দিই, দেন আরেকটা নতুন গ্রুপ ক্রিয়েট করি। এটার মধ্যে থাকবে আমাদের টোটাল টেক্সটগুলা। সো আমরা এখানে টেক্সটটা লিখে দিই, দেন আমরা এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, গ্রুপ সিলেক্ট করে দেন টেক্সটে ক্লিক করি, এখানে লিখে দিই টি আর ডবল ট্রু লিমিটেড। ওকে, দেন মজার একটা ব্যাপার হচ্ছে এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করার জন্য আমাদের উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার। এটাকে সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নেবেন। সো আমরা এখানে সিলেক্ট করা আছে, আমি এখানে যে এ মতন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারেক্টারের অপশন। এখন দুইভাবে সিলেক্ট করা যায়, দেখেন ক্যারেক্টার না এনেও সিলেক্ট করা যায়। এটা হচ্ছে ডাবল ট্যাপ যদি করেন এখানে মাউসের বাম বাটনে, সো এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে উপর থেকে চেঞ্জ করতে পারবেন, বাট ডিজাইন করার ক্ষেত্রে উপর থেকে ট্যাপ করে এভাবে সমস্যা। সেক্ষেত্রে আপনি ক্যারেক্টারটা নিয়ে আসবেন, দেন এখান থেকে যেটাই করেন না কেন ওখানে হয়ে যাবে। সো এখান থেকে আমরা ফন্টটাকে এরিয়াল রাখতেছি, জাস্ট এরিয়াল, দেন এটাকে বোল্ড। যে কালার প্যানেলে ক্লিক করলাম, দেন এখান থেকে আইড্রপার টুলের অপশনটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে জাস্ট পিক করলাম, একটু গাঢ় লাগবে কালার, জাস্ট কালারটাকে একটু গাঢ় টাইপের করে দিই। ওকে, ডান। টেক্সটের সাইজটা বড় করে দিতে পারেন, এখান থেকে আমি 8 দিয়ে দিই। এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এরিয়াল, বোল্ড। দেন আপনারা চাইলে মুভ টুলের মাধ্যমে সরাতে পারেন। মুভ টুল সিলেক্ট করবেন, লেয়ারে সিলেক্ট করা থাকা অবস্থায় মাউসের বাটনে যদি ক্লিক করেন অ্যারো কিগুলা, তাহলে এগুলা সরবে। আরেকটু বড় করা দরকার, সো আমি আরেকটু বড় করে নিব। ওকে, এখন আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু সার্ভিস অ্যাড করে দিব আমাদের জাস্ট অ্যাডের জন্য। এটার জন্য প্রথমে আমরা একটা রুলার টেনে নিব মার্জিন করার জন্য, যাতে আমাদের মার্জিনটা ঠিক থাকে। দেন আমাদের কিছু টেক্সট লেখা ছিল, প্রথমে আমরা ওই টেক্সটগুলো ওপেন করে নিব। আমি জাস্ট শর্টকাট করার জন্য লিখতেছি, আপনাদের যা যা টেক্সট এখানে লিখে নেবেন। আমার এখানে আমাদের সার্ভিসগুলো লেখা আছে, কপি করলাম। দেন সেমভাবে এখান থেকে টেক্সট নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, দেন এখান থেকে প্রেস করলাম, কন্ট্রোল ভি চেপে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক বড়। এখন এটাকে ছোটো করবো, সেমভাবে আমরা ক্যারেক্টার অপশনে যাবো, ফন্ট ছোটো করে দিলাম, আরেকটু ছোটো করি। দেন এখানে বোল্ড আছে, এটাকে জাস্ট রেগুলার ফরম্যাটে দিয়ে দিই। ওকে, দেন টেনে আনি এখানে। এখন আমরা মাঝে কিছু স্যাম্পল ইউজ করবো, যার জন্য একটু ফাঁকা দিব। সো আমাদের এক একটার মধ্যে 4টা করে স্পেস দিব, 1 2 3 4 5টা থাক, আই থিঙ্ক বেটার। এটাকে কপি করি, পেস্ট, যেভাবে পেস্ট, যেভাবে পেস্ট। আমাদের এখানে কিন্তু সার্ভিসের নামগুলো দেওয়া ডান। এখন আমরা এটাকে একটু সরিয়ে দিই। ওকে, কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে পিক কালার করলাম। কালারটাকে একটু গাঢ় দিব, যেন একটু গাঢ় কালার, গাঢ়, ডান। এখন আমরা এখানে কিছু শেপ বসাই দিব। সো শেপ বসানোর আগে এটাকে দেখবো যে আনুমানিক ঠিক আছে কিনা। মনে হচ্ছে যে ঠিক আছে, দুই সাইড থেকে একটু সরিয়ে দিলাম। দেন এটাকে লক করে দেবো, আমাদের টেক্সটের কোনো কাজ নাই, এটাকে লক করে দিই। লক, নিউ গ্রুপ ক্রিয়েট করলাম, দেন এটাকে লিখে দেবো শেপ, শেপস। তো এখান থেকে জাস্ট শেপগুলো ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের এখানে যাব, দেন ইলিপস টুল নামে অপশনটা দিব। দেন আমরা অল্টার প্রেস করে একটু জুম করে নিই। জুম করে নিয়ে জাস্ট শিফট চেপে যদি মাউসের বাম বাটনে টানেন, তাহলে ইলিপস টুলটা সঠিকভাবে কাজ করবে এবং সঠিকভাবে বড় হবে। এখন কন্ট্রোল টি চেপে আরেকটু বড় করতে পারি আমরা। দেখেন, এগুলো বোঝার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও দেখতে হবে, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। বিকজ অনেক শর্টকাট কি ইউজ করা হয়, এবং এর জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম, এমন না যে বলতেছি বারবার। তো যাই হোক, এটাকে জাস্ট সরিয়ে দিই এই সাইডে। দেন সেমভাবে এটাকে জাস্ট টেনে আনি। এটা টানতেছি কিন্তু আমরা, ওকে আমি বলে দিই,
দেন এটাকে আমরা কপি করব। কপি করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের অল্টা প্রেস করে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে এনে ছেড়ে দিই। সেমভাবে আমি সব জায়গায় ছেড়ে দিচ্ছি এগুলো। মাউসের অ্যারো কি দিয়ে একটু সরিয়ে নেবেন এবং তারপর এটাকে দিয়ে দেখে নেবেন যে টোটাল ঠিক আছে কিনা। একটা জিনিস দেখেন, এখন আমরা এটা দেওয়ার পর এই সাইডে মনে হচ্ছে বেশি সরে গেছে। এটার জন্য আপনারা যা করবেন, শিফট গ্রুপটাকে এবং টেক্সট গ্রুপটাকে আনলক করে নিন, দেন কন্ট্রোল চেপে দুটাকে সিলেক্ট করুন, দেন কন্ট্রোল টি চাপুন, সিলেক্ট হয়ে গেছে দেখতে পারবেন। দেন এখন আপনি একটু সরিয়ে দিন এটাকে, বেশি না অল্প একটু। ট্রু এটা সরে গেছে। এখন আপনি কি করবেন, ট্রু এটা সরে যদি যায়, দেন টেক্সটে ক্লিক করুন, ট্রু লিমিটেডে ক্লিক করুন, দেন এটাকে মুভ টুলের মাধ্যমে হালকা সরিয়ে দিন। সাইডটা কিন্তু রেডি। এখন আমরা ব্যাক সাইড ক্রিয়েট করবো। এর জন্য সেমভাবে ফাইলে যেয়ে আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়ে লাগবে। আমি এইটুকু আর দেখাচ্ছি না, আপনারা সেমভাবে করে নেবেন। তো আমরা সেমভাবে আরেকটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি আমাদের ব্যাক সাইডের জন্য। দেন আমরা সেমভাবে এখান থেকে একটা নতুন গ্রুপ করব এবং গ্রুপের নাম দেবো লোগো, এবং আমাদের লোগোটা এখানে নিয়ে আসবো। তার আগে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, দেন লোগোটা নিয়ে চলে আসি। লোগোটা সাইজ ছোটো করে দিই, শিফট অল্টা চেপে দেন ছোটো, আপাতত এখানে রাখি। আমরা পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করব। দেন এখান থেকে আমরা একটা লগ দিয়ে দিই, নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি, এখানে নাম দিয়ে দিই শেপ। ওকে, দেন এখান থেকে আমরা একটা শেপ নিব। সো শেপ নেওয়ার আগে আমরা একটা মোটামুটি দাগ টেনে নিব, যতটুকুর মধ্যে করতে যাচ্ছি। সো আমাদের ইনফরমেশনগুলো এই সাইডে থাকবে এবং আমাদের লোগোটা এখানে থাকবে। সো আমার ইনফরমেশন দেওয়ার আগে আমরা এখানে একটু ডিজাইন করে নিব। জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, দেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টেনে নিব একদম চিকন করে। সো এতটুকু থাক। দেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন বা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। প্রপার্টিস নিয়ে আসবেন এখান থেকে অবশ্যই। সো আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে চিকন করে দিব, কন্ট্রোল টি চেপে চিকন করি, আর একটু বড় প্রয়োজন। ছোট বড় আমরা পরবর্তীতে করে নিব আমাদের কাজের সুবিধার্থে। দেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার টেনে নিই এতটুকু, দেন নিচে থেকে একটা টানি। সো আমরা আমাদের এইটুকুর মধ্যে আমাদের আইকনগুলো ইউজ করব এবং আমাদের নাম ইনফরমেশন সব কিছু এইটুকুর মধ্যে থাকবে এবং এখানে আমাদের অ্যাড্রেসটা থাকবে। সুন্দরভাবে মার্জিনে ফেলে এখানে ডিজাইনটা করতে পারবেন, এর জন্য রুলারগুলো টেনে নেবেন। দেন এখান থেকে সো এখন আমরা আমাদের আইকন নিয়ে আসবো। আইকন নিয়ে আসার জন্য আমরা এখানে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করে নিব, এখানে গ্রুপের নাম দিব আইকন। দেন এক এক করে আমাদের সেমভাবে সবগুলো আইকন নিয়ে চলে আসবো এখানে। আমি সবগুলো আইকন এখানে নিয়ে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন আইকনগুলো অনেক বড় সাইজের। এখন আমরা চাচ্ছি সবগুলো আইকন একসাথে ছোট করতে এবং সেম সাইজে ছোট করতে। এর জন্য আমরা শর্টকাট কি ইউজ করব। শর্টকাট কিটি হচ্ছে এখান থেকে প্রথমে আইকনটি সিলেক্ট যেটা রয়েছে আইকন 4। সো এটা সিলেক্ট থাকার পর আমরা শিফট চাপি কিবোর্ডের, দেন মাউসের বাম বাটনে যদি একদম নিচেরটা ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে, বা আপনারা চাইলে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে পারেন। দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে টি চাপুন, দেখতে পারবেন যে সবগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা মাউসের শিফট এবং অল্টার কি চেপে এটাকে ছোট করি, ব্যাস এতটুকু এনাফ। দেন আমরা আইকনগুলোকে আলাদা করে নেব। বাট আপনি যদি এখন মোড টুল দিয়ে এটাকে আলাদা করতে চান, দেখতে পারবেন যে সবগুলো কিন্তু একসাথে আলাদা হচ্ছে, মানে সবগুলো একসাথে সরতেছে। সো এখন আলাদা করার জন্য এখান থেকে যে কোনো একটা লেয়ারে সিলেক্ট করুন, একটা লেয়ারে ক্লিক করুন মাউসের বাম বাটনে, দেন এখান থেকে এগুলোকে সরিয়ে দিন। ওকে, দেন আমরা এখানে আইকনগুলো বসিয়ে দিব। আইকনগুলো বসিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট একটা একটা করে আইকন নিয়ে এখানে বসাবো এবং আইকনগুলো সেম সাইজে যেহেতু এবং সেমভাবে বসাবো। এর জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট প্রথমে যে আইকনটা ইউজ করবো আমরা কলের আইকন, এখান থেকে জাস্ট এটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে একটা নির্দিষ্ট মাপে সবগুলো যেহেতু বসাবো একদম সেম মাপে যাতে হয়, এর জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে রেক্টেঙ্গুলারটাকে টেনে নিই এতটুকু, ডান। দেন মুভ টুল দিয়ে আমরা পরবর্তী আইকনটা বসিয়ে নিই এখানে। দেন রেক্টেঙ্গুলারে ক্লিক করি, দেন এখান থেকে রেক্টেঙ্গুলারটাকে এখানে সরাই
এবং সেমভাবে পরের আইকনটি বসিয়ে দিই এখানে, রেক্টেঙ্গুলারকে টান দিয়ে আবার, এবং পরের আইকনটি এখানে বসিয়ে দিই। আমাদের আইকন বসানো মোটামুটি ডান। এখানে জাস্ট রেক্টেঙ্গুলারে ক্লিক করি, ডিলিট বাটনে ক্লিক করি, এবং যেহেতু এই দাগ পর্যন্ত দিয়েছিলাম আমাদের এইটা পর্যন্ত রাখা লাগবে। সো টোটালটাকে মাউসের বাম বাটনে ক্লিক করে এভাবে যদি টেনে নিয়ে আসি নিচের দিকে তাহলে সিলেক্ট হবে। দেন মুভ টুল দিয়ে উপরে তুলে দিই। দেন আমাদের যে শেপটা ছিল শেপটাকে আনলক করাই আছে। এখন আমরা শেপে ক্লিক করে শেপটাকে সেমভাবে এই পর্যন্ত দিয়ে দিব। সো শেপে ক্লিক করে আমরা জুম করতেছি, দেন কন্ট্রোল টি উপরে নিয়ে যাই। ওকে, সেম সাইজের দেওয়ার ডান। এখন আমরা ছোটো করি। আমাদের আইকন নেওয়া শেষ। আইকনটাকে মোটামুটি সাইজ আছে কিনা দেখার জন্য আরেকটা টানলাম। দেন এখন আমরা আইকনের মাঝ বরাবর কিছু লাইন টেনে নিব টেক্সটগুলা সঠিক মাপে দেওয়ার জন্য। সো এখান থেকে কিছু টেনে নিয়েছি রুলার। আমাদের আইকনগুলো নেওয়া এবং শেপ নেওয়া শেষ। এখন আমরা চাচ্ছি আইকন অনুযায়ী আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং সেই সাথে আমাদের নাম অ্যাড করতে। এর জন্য আমরা টেক্সটের নামে একটা গ্রুপ ক্রিয়েট করে নেব। গ্রুপে ক্লিক করি, দেন এখান থেকে গ্রুপ 1 দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট রিনেম করে দিন, ডবল ট্যাপ করে দেন এখান থেকে লিখে দিন টেক্সট। দেন টেক্সটের গ্রুপে ক্লিক করে এখান থেকে নতুন একটা লেয়ার নিন, দেন টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে আপনার নামটা লিখে দিন। ওকে, আমাদের নামটা লিখে দিয়েছি এবং এটাকে সেমভাবে এই আইকন অনুযায়ী বসিয়ে দিচ্ছি। বসানোর পর এটার কালারটাকে আমরা যাচ্ছি অন্য কালারে দিতে। সো এর জন্য কী করবেন, জাস্ট ডাবল ক্লিক করুন, এখানে টোটাল সিলেক্ট হয়ে গেল। এখান থেকে কালারটাকে পিক করে সেম কালারটাকে করে নিন, বা এখান থেকে ক্যারেক্টারের মধ্যে যেও করতে পারতেন। দেন সো এখন আমাদের টাইটেলটা অ্যাড করবো। এর জন্য আমরা আরেকটা নিউ লেয়ার নিলাম এবং আমরা এখানে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে কালারটাকে আগে থেকে চেঞ্জ করে নিব। সো আমরা এই কালারে দিতে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট করলাম, কালারটাকে আরেকটু গাঢ় করে নিলাম। দেন ওকে, আমরা ফন্ট সাইজটাকেও একটু একবারে ছোটো করে নিই যাতে আমাদের পরবর্তী কাজ করা না লাগে। দেন এখান থেকে ক্লিক করি সেম দাগে, দেন এখান থেকে আমাদের লিখে দিই আমাদের। দেন এটাকে মুভ টুলের মাধ্যমে সরিয়ে দিন হালকা, ডান। এখন আমাদের ফোন নাম্বার এবং জিমেল, ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বারটাকে অ্যাড করতে হবে। এর জন্য সেমভাবে আমরা টেক্সটগুলো এখান থেকে নিয়ে নিব। তার আগে একটা দাগ টেনে নিই যাতে সবগুলো সেম সাইজে এবং সেম মাপে হয়। দেন এখান থেকে এক এক করে আমরা লেয়ার নিয়ে সবগুলো লিখে নিচ্ছি। দেন এটাকে মুভ টুলের মাধ্যমে আমরা সরিয়ে নিই। দেন আমরা কালারের সাথে ম্যাচিং রাখবো যেহেতু, সো এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করে কালারটাকে পিক করে নিই। সেমভাবে এটাকে কপি করতে পারেন বা নতুনভাবে আমরা লিখে নিচ্ছি সবগুলো।
তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সবগুলা আইকন অনুযায়ী এখানে টেক্সটগুলো বসিয়ে নিয়েছি এবং এগুলার দাগ দিয়েছিলাম যেগুলো মানে রুলার টেনেছিলাম যেগুলো সেগুলোর অনুযায়ী একটু আনুমানিকভাবে সবগুলোকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং কালার কম্বাইন করেছি এগুলোর সাথে। এবং তারপর এখন আমরা আমাদের অ্যাড্রেসটাকে আনবো। অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য সেমভাবে এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে এখান থেকে জাস্ট ক্লিক করি। আমরা অ্যাড্রেসটা এখানে বসাতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাড্রেসটা লেখা আছে, এখান থেকে আমরা লিখে নিয়ে রেখেছিলাম, এটাকে কপি করি, দেন এখানে পেস্ট করে দিই। এখন আমাদের প্যারাগ্রাফটা ঠিক করতে হবে। সো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্যারাগ্রাফ টোটালটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্যারাগ্রাফটাকে মিডিল করে দিন। দেন উপরেরটাকে বড় করতে যাচ্ছি, উপরেরটা সিলেক্ট করুন শুধু, দেন ফন্ট সাইজটাকে বড় করে দিন 10 এনাফ, বোল্ড আছে। নিচেরগুলোকে আমরা রেগুলার ফন্টে দিয়ে দেবো, এখান থেকে জাস্ট রেগুলার। এটাকে বেশি বোল্ড হয়ে গেছে, 9 দিয়ে মোটামুটি ঠিক থাকার কথা, 8 বেটার। ওকে, দেন এটার স্পেস একটু বাড়াইতে হবে, একটু সরানোর বা ফাঁকা থাকার জন্য। এর জন্য আপনারা এখান থেকে ক্যারেক্টারে চলে যাবেন, ক্যারেক্টারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 75, এখানে একটু বাড়াইতে পারেন। এভাবে জাস্ট এই যে VA লেখা, এখানে যদি এভাবে ধরে মাউসের বাটনের টান দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ফাঁকা হচ্ছে। এবং এই যে অপশনটা, এটা যদি এভাবে বাড়ায় দেন ফাঁকাটা বেড়ে যাচ্ছে। আমাদের আনুমানিক একটা দিতে হবে যে কতটুকু ফাঁকা রাখতে যাচ্ছে। এখন আমরা ওকে বসানো শেষ, এখন আমরা এটাকে হালকা মিডিলের দিকে করে আনি। এখন আমাদের লোগোটাকে আনলক করে নিব। লোগো আমরা বসাবো একদম লাস্টের দিকে, সো এখান থেকে লক করে নিলাম। লোগোতে ক্লিক করি, দেন এখান থেকে লোগো যে গ্রুপ ছিল এখান থেকে লোগোটাকে সিলেক্ট করি, Ctrl+T প্রেস করে এটাকে সরিয়ে নিয়ে যাই, একটু বড় করে দিই, দেন সরাই। দেন নিচে টেক্সট হিসাবে টেক্সটের মধ্যে যে একটা নতুন টেক্সট লিখে বসিয়ে দিব। বোল্ড করে দিই, টোটালটাকে সিলেক্ট করলাম, কালারটাকে চেঞ্জ করে দিব। এখন আমরা রেগুলার আছে, এটা ফন্ট 8 রেগুলার আছে, বোল্ড করে দিই, টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন এখান থেকে মুভ টুল দিয়ে সরিয়ে আনি। আরেকটু বড় করার জন্য Ctrl+T চাপুন, দেন আপনাদের নিজের মতন এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। আমাদের ডিজাইন মোটামুটি ডান, কিন্তু অতিরিক্ত রোলার টানার কারণে আমাদের ডিজাইনটা একদম দেখতে পাচ্ছি না। এর জন্য আপনারা ভিউতে চলে যাবেন। ভিউতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার গাইডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ওকে, নাও ডিজাইনটা দেখতে পাচ্ছেন। দেন আমাদের এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। সো আমাদের দুটা ডিজাইন শেষ। এখন আমরা প্রিন্ট করার পর বা কোনো বায়ারকে যখন দিব তখন রিয়েলি এটা প্রিন্ট করার পর কেমন দেখা যাবে এটা দেখার জন্য আমরা একটা মকআপ ইউজ করব। সো মকআপের ফাইলটার ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ফাইলে ক্লিক করবেন, ওপেন ক্লিক করবেন, দেন এখান থেকে মকআপ ফাইলটা আপনারা ওপেন করে নেবেন। সো মকআপ ফাইলটা ওপেন করে নেওয়ার আগে আপনারা যেটা করবেন, এই দুটোকে সেভ করে নেবেন, একটা PSD ফরম্যাটে এবং একটা JPG ফরম্যাটে। সো আমি দুটোকে সেভ করে নিচ্ছি। এখান থেকে জাস্ট প্রথমটায় দেখাই, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের ফন্ট যে সাইজটা আছে এখান থেকে PSD মোডে সেভ করে নিলেন। ওকে, ওকে করে দিন। দেন এখান থেকে ব্লিডটাকে হাইড করে দিন, যেহেতু আমাদের ব্লিড দরকার নাই। দেন এখান থেকে ফাইলে ক্লিক করুন, সেভ অ্যাজ এ ক্লিক করুন, দেন এখান থেকে JPG মোডে সেভ করে নিন। সেমভাবে আমাদের ব্যাক সাইডটাকেও সেভ করে নিচ্ছি আমি। না, আপনারা মকআপ ফাইলটাকে ওপেন করে নেবেন। মকআপ ফাইলটা ওপেন করে নেওয়ার পর মকআপের লেয়ারে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে একটা লেখা আছে ফন্ট এবং একটা লেখা আছে ব্যাক। দ্যাটস মিন আপনাদের ফন্ট এবং ব্যাক যে দুইটা ডিজাইন করেছিলেন এখানে আপলোড করে দিবেন। সো আপলোড করার জন্য এখানে ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে এমন একটি পেজ নতুন ওপেন হবে বা নতুন একটা লেয়ার ওপেন হবে। দেন এখান থেকে প্লেস এমবেডেডে ক্লিক করুন, ফাইলে গিয়ে প্লেস এমবেডেডে ক্লিক করে আপনাদের ফন্ট যে ডিজাইনটা করেছিলেন এটাকে নিয়ে চলে আসুন। সো আমাদের এটা হচ্ছে বিজনেস কার্ডের ফন্ট। ওকে, প্লেস করে দিই। দেন আমরা অল্টার শিফট চেপে এটাকে সাইজ মতো করি। ব্লিডটাকে আনুমানিক ধরে একটু বাদ দিয়ে দিই, যতটুকু ব্লিড থাকতে পারে। দেন এটাকে
সুন্দর করে বসিয়ে দিই, টিক চিহ্ন দিয়ে দিন। দেন এখান থেকে ক্রসে ক্লিক করুন, ইয়েস চাইবে ইয়েসে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন ট্রু লিমিটেডের ফন্টটা চলে এসেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমাদের ব্যাকটাকেও নিয়ে চলে আসি, ব্যাকে ক্লিক করি, সেমভাবে ফাইলে ক্লিক করি, প্লেস এমবেডেডে ক্লিক করি, প্লেস এমবেডেডে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাক সাইডটাকে নিয়ে চলে আসবো। সেমভাবে শিফট এবং অল্টার চেপে এটাকে বড় করে দিই, একটু উপরে তুলে দিব, সাইড একটু সরিয়ে দিই। ওকে, দেন ইয়েস। দেখতে পাচ্ছেন আমাদের মকআপ ফাইলটা কিন্তু রেডি এবং প্রিন্ট করার পর এত সুন্দর লাগবে এটা দেখতে। এখন থেকে আমরা ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করি। দেন এটাকে অবশ্যই জেপিজিতে একটা সেভ করব, জেপিজি সেভ। ওকে, দেন আমরা চলে যাই আমাদের ফাইলগুলো যেখানে সেভ করেছিলাম, বিজনেস কার্ড। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মকআপ ফাইলটা, এটা আমাদের ফ্রন্ট সাইড এবং এটা আমাদের ব্যাক সাইড। আজকে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই বিজনেস কার্ডটা কীভাবে ডিজাইন করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা কমেন্ট করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা ভিডিওটা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক করবেন। চাইলে আপনি আমাদের ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন বা কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন এই শুভকামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।